বরিশাল থেকে বোম্বের সুপারস্টার মিঠুন চক্রবর্তী বরিশালের মাটিতে জন্ম। সেই মাটির গন্ধ সঙ্গে নিয়ে পাড়ি জমিয়েছিলেন কলকাতায়। এরপর কঠিন সংগ্রাম, অভিনয়ের স্বপ্ন আর অদম্য আত্মবিশ্বাস সবকিছুকে সঙ্গী করে পৌঁছে যান বোম্বেতে। আর তারপর সাদামাটা এক তরুণ হয়ে ওঠেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ডিস্কো ড্যান্সের তালে তালে একসময় পুরো ভারতকে মাতিয়ে দেওয়া সেই ডিস্কো কিংয়ের শিকড় যে বাংলাদেশের বরিশালে, এই তথ্য অনেকেরই অজানা। চলুন ফিরে দেখা যাক বরিশাল থেকে বোম্বে মিঠুন চক্রবর্তী সেই অবিশ্বাস্য যাত্রা। বরিশাল নদী আর সবুজে ঘেরা এই জনপদের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তির নাম মিঠুন চক্রবর্তী। জন্মনাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালে ১৬ জুন জন্ম নেওয়া এই মানুষটির জীবনের গল্প যেন সিনেমার গল্পকেও হার মানায়। শৈশব কৈশোর পেরিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি চলে যান কলকাতায়। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তৈরি হয় গভীর আগ্রহ। এরপর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণই খুলে দেয় রূপালী পর্দার দরজা। ১৯৭৬ সালে মৃণাল সেনের মৃগয়া চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই বাজিমাত। অভিনয়ের জন্য জিতে নেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা অভিনেতার সম্মান। একজন নতুন অভিনেতার জন্য এটি ছিল অবিশ্বাস্য সাফল্য। কিন্তু মিঠুন তখনও থামেননি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি শুরু করেন হিন্দি সিনেমায় নিজের জায়গা করে নেওয়ার লড়াই। এরপর আসে ১৯৮২ সাল ডিস্কো ড্যান্সার, একটি সিনেমা, আর বদলে যায় মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার। জিমি চরিত্রে তার নাচ, অভিনয় আর স্টাইল তরুণ প্রজন্মকে করে তোলে পাগল প্রায়। ভারত পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মিঠুন হয়ে ওঠেন ডিস্কো কিং। একসময় তার সিনেমা মানেই ছিল হিটের নিশ্চয়তা। আর বরিশালের সন্তান মিঠুন তখন বোম্বের আকাশে জ্বল করা এক নক্ষত্র। তবে এই সাফল্যের পেছনে ছিল কঠিন সংগ্রাম। बार आया है